গল্পের শুরুতেই দেখা যাবে সংগ্রাম সত্যজিৎকে ফোন করে বলছে, সত্যজিৎ তাহলে তুমি রাঙাকে এই কারণে এখানে পাঠিয়েছো। এরপর সত্যজিৎ বলছে, না সংগ্রাম, আমি রাঙাকে খেলার জন্য পাঠিয়েছি, তুমি আমার হয়ে বলে দিও রাঙা যেন খেলার দিকে মন দেয়। এই কথা বলে সত্যজিৎ ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ রাঙাদের বাড়িতে চলে যায়। এদিকে অনবরত বেল বাজাতে থাকলে প্রমিতার ঘুম ভেঙে যায়। প্রমিতা নিচে আসতে সার্থকী আর ময়নাও সেখানে আসে। সার্থকী চিৎকার চেঁচামেচি করছে, এত রাত্রিবেলা কোনো ভদ্র ফ্যামিলিতে এভাবে এসে কলিং বেল বাজায় নাকি কেউ? কে এসেছে এত রাত্রিবেলা, কে? এই কথা বলতেই তখন নবারণও চলে আসে। বলছে এত কথা না বলে দরজাটা আগে খোল। এরপর সার্থকী দরজা খুলতেই দেখে সত্যজিৎ তার ফোর্স নিয়ে এসেছে। এদিকে অবাক হয়ে যায় সবাই। নবারণকে সত্যজিৎ বলছে, মামু আমি তোমাদের বাড়িতে এসেছি, সরি, আগে সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ এত রাত্রিবেলা তোমাদের বিরক্ত করার জন্য, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর প্রমিতা বলছে, কেন সত্যজিৎ, কি হয়েছে বলো তো আগে। এরপর সার্থকী তো রেগে যায়, রেগে গিয়ে বারবার করে বলছে, কি আর করবে, কি আর হবে, আমাদের বিরক্ত করাই তো এদের কাজ। এই কথা বলতে প্রমিতা বলছে, হ্যাঁ সার্থকী চুপ কর, বললাম তো চুপ কর। এরপর সত্যজিৎকে সভ্য বলছে, আচ্ছা সত্যজিৎ তুমি বলো, আর ভাই তুই একটু চুপ কর তো, সত্যজিৎকে বলতে দে। কিন্তু সার্থকী তো কারো কথাই শুনছে না। এরপর নবারণ শান্ত করে সার্থকীকে। এরপর সত্যজিৎকে বলে, সত্যজিৎ বলো। সত্যজিৎ বলছে, রাঘব নামের যে গুন্ডাটাকে আমরা অ্যারেস্ট করেছিলাম, সেই রাঘব নামের গুন্ডাটা আজকে পালিয়েছে। আরো বলেছে রাঙার পুরো ফ্যামিলিকে নাকি ও ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এ কথাই বলছে সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে রাঙা সেই খেলার টিমের ওখানে পুলিশ নিয়ে গেছে। কাতারের পুলিশগুলোকে বলে দিচ্ছে যে আমার মনে হয় ভাইয়ের লোকেরা এখানে আছে, টিউরিস্টরা এখানে আছে, আপনারা ভালো করে খুঁজো। পুলিশগুলো সবাইকে বলে দেয়। এরপর সবাইকে বলছে সবার ঘর সার্চ করা হবে। এদিকে সবাই তো অবাক হয়ে যায়। খেলোয়াড়রা বলছে, কেন, কি হয়েছে? এরপর দেখা যাবে সবাই বলছে, কেন আমাদের ঘর তল্লাশি করা হবে? এরপর অফিসার বলছে, কারণ আমাদের কাছে খবর আছে এখানে টিউরিস্টরা এসেছে। এদিকে দেখা যাবে সংগ্রাম রাঙাকে বলছে, রাঙা তুমি কি করতে চাইছো বলো তো, তোমার মন থেকে কিন্তু খেলা চলে যাচ্ছে, তুমি এগুলো করতে এখানে এসেছো? এরপর রাঙা বলছে, না না কোচ স্যার, আমি এখানে এসেছি খেলায় মনোযোগ দেওয়ার জন্য, কিন্তু তুই একটাবার ভেবে দেখ, যদি এখানে কোনো ঝামেলাটো হয়, আমি সহ বাকি সবাই তো এখানে বিপদে পড়ে যাবে। আর আমার মনে হয় এখানে সেই টিউরিস্টরা এসেছে, কারণ তোর সাথে আমি যখন ছিলাম তুইও নিজেও তো দেখেছিলিস, সেখানে আমি একজনকে দেখেছি যার হাতে নাকি ওই ব্যাগটা ছিল। সত্যজিৎ স্যার আমাকে ব্যাগটা দেখিয়েছিল, এবং কি প্লেনের মধ্যেও সেই ব্যাগটা নিয়ে ওই টিউরিস্টরা এসেছে, আর এখানেও আমি সেই ব্যাগটা দেখেছি, তার মানে এখানেই ওরা আছে, ভালো করে খুঁজতে হবে। কথা বলতেই দেখা যাবে সংগ্রাম আর কিছুই বলতে পারে না। রাঙা সে পুলিশদের নিয়ে গেম ভ্যালি তন্ন তন্ন করে খুঁজতে থাকে সেই টিউরিস্টদের, আর সন্দেহজনক কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুতে কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। এদিকে রাঙা চিন্তা করছে। ওইদিকে দেখা যাবে প্রমিতা সত্যজিতের কথা শুনে বলছে, কি বলছো সত্যজিৎ তুমি? এদিকে সার্থকী রেগে গিয়ে বলছে, একটা গুন্ডাকে ভালোভাবে ধরে রাখতে পারে না। এদিকে ময়না মরার কথা শুনে তো ভীষণ ভয় পেয়ে আছে। এদিকে দেখা যাবে সার্থকী রেগে রেগে সত্যজিৎকে বলছে, নাও ঠেলা, এবার বোঝো আমাদের এখন কি হবে। এরপর ময়না কেঁদে কেঁদে সার্থকীকে বলছে, সার্থকী তার মানে কি আমাদের মরে যেতে হবে? এরপর সার্থকী বলছে, তুমি থামো থামো, এখন আমি কি করব, কি করব, আমার পরিবার কি করে বাঁচাবো? এই কথা বলে কান্নাকাটি শুরু করে দেয় সার্থকী। এদিকে দেখা যাবে একলব্য সার্থকীকে বলছে, তুই একটু চুপ কর না। এরপর সার্থকী বলছে, কি চুপ করব, কি আর চুপ করব, মা দেখেছো, দেখেছো তো তোমাদের আদর পেয়ে পেয়ে রাঙাটা এমন হয়েছে, এই রাঙার জন্য আজকে এই সব কিছু হয়েছে। এরপর প্রমিতা বলছে, তুই চুপ কর একদম, তুই আর তোর বাচ্চা, তোদেরকে সুস্থ রাখা কিন্তু আমাদের দায়িত্ব। সত্যজিৎ তো আছে, কোনো চিন্তা করিস না। এদিকে সত্যজিৎ মনে করতে থাকে রাঙার মতো দেখতে সেই মেয়েটার কথা। বলছে, আমাকে তো ওই রাঙাই বাঁচিয়েছিল, যদি ওই দিন থানাতে না যেত তাহলে তো আমি মরেই যেতাম। থানায় গিয়ে রাঙা একা হাতে সবাইকে মেরেছে দেখেই কিন্তু রাঘব রাঙার উপর রেগে গেছে, আর ওর ফ্যামিলির উপর ক্ষতি করতে পারে এটাই বলেছে। এরপর প্রমিতা বলছে, সত্যজিৎ এখন আমরা কি করব বলো তো? এদিকে সার্থকী বলছে, হ্যাঁ একলব্য শোন, তোর বোর কি এমন দরকার ছিল ওই থানাতে গিয়ে ঝগড়াঝাটি করার? এরপর সত্যজিৎ বলছে, শোনো মেজদা, আমি একটা কথা বলি, আমাকে বাঁচানোর জন্যই কিন্তু রাঙা ওখানে গিয়েছিল। আজকে রাঙা যদি ওখানে গিয়ে একা না ফাইট করতো, আমাকে বাঁচানো সম্ভব হতো না। তুমি একটু শান্ত হও, আমার পুরো ফোর্স আছে, কোনো চিন্তা তোমরা করো না, সবাইকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। আমি নিজে আমার ফোর্সদের সাথে সারা রাত জাগবো, তোমাদের একজনের গায়েও কোনো একটা টোকাও পড়বে না, আমি বলে রাখলাম। এরপর সার্থকী বলছে, শোনো
শোনো, তোমাদের এসব কথা আমি একদম শুনবো না। শোনো মা, আমার পরিবার, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এই রাঙার জন্য আমাদের কত কাঠখড় পোড়াতে হয়েছে বলো। এখন আমরা কি করব? এখন তো আমাদের জীবন মরণের প্রশ্ন উঠছে। এই কথা বলছে সার্থকী রেগে রেগে। এরপর দেখা যাবে বলছে যে আমার আমার ছেলে মেয়ের পড়ালেখার কি হবে? এখন আমার ছেলেকেও বাড়িতে বসিয়ে রাখতে হবে। কিরে পাঞ্চালি, কিছুই বলছিস না কেন? এই কথা বলে কাঁদতে থাকে ময়নাকে জড়িয়ে সার্থকী। এদিকে দেখা যাবে সত্যজিৎ বলছে, আচ্ছা সবাই একটু থামো, আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কারোর কোনো ক্ষতি হবে না, আমি রিস্ক নিয়ে বলছি। আর শোনো, আমি এই কড়া পাহারায় থাকছি, বাইরেই থাকছি। এরপর পাঞ্চালি বলছে, সত্যজিৎ কি বলছো কি তুমি আমাদের বাড়ির জামাই, তুমি বাইরে থাকবে? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তাছাড়া আর কিছু করার নেই। এই কথা বলে প্রমিতাকে গিয়ে বলছে, মামি আমি যাচ্ছি। এই কথা বলেই দেখা যাবে সত্যজিৎ তার ফোর্সদের নিয়ে বাইরে চলে যায় পাহারা দিতে। এইদিকে সার্থকী ভীষণ কান্নাকাটি করছে। এদিকে বৃন্দা কিছু বুঝতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে। ওইদিকে দেখা যাবে টুরিস্টরা বসে বসে গল্প করছে। একজন এসে তাদের মেন গুরুকে বলছে, পুলিশ আমাদের এখানে চেক করতে আসবে। পুলিশ চেক করছে সবাইকে। কথা শুনে তাদের লিডার বলছে, কি এটা কি করে সম্ভব? এরপর সেই ছেলেটা বলছে, আসলে ওই যে আর্চিভ চ্যাম্পিয়নশিপের সেই মেয়েটা রাঙামতি তীরন্দাজ, ও সবাইকে ইনফর্ম করেছে আমাদের, ও এখানে দেখেছে, সেই কারণে ও পুলিশকে ইনফর্ম করেছে, সেই কারণে পুলিশ এসে চেক করছে। কথা বলতেই দেখা যাবে সেই লিডার বলছে, ঠিক আছে আমিও দেখে নেব। ওইদিকে দেখা যাবে রাঙা পুলিশদের বলছে, তোরা কোথাও কিছু খুঁজে পেলি না? এরপর পুলিশরা বলছে, না কাউকে কোথাও খুঁজে পেলাম না, আর কোনো সন্দেহজনকও কাউকে খুঁজে পেলাম না। রাঙা বলছে, ঠিক আছে আমরা প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজে দেখবো, আমাদের খুঁজে দেখতেই হবে, চল। কথা বলতেই সেই পুলিশ অফিসার বলছে, হ্যাঁ চলো। এদিকে দেখা যাবে একটা রুমের সামনে গিয়ে আটকে যায় রাঙা। এরপর বলছে, এই রুমটা চেক করি। এরপর পুলিশ গিয়ে দরজায় কড়া নাড়তে টুরিস্টরা দরজাটা খুলে দেয়, আর তাদের গলায় আই কার্ডও ছিল। রাঙা দেখে কিছুই বুঝতে পারছে না। টুরিস্টরা হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে পেছনে করে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ করে সেই টুরিস্টদের, বলছে তোমরা কারা? এরপর টুরিস্টরা বলছে, আমরা ইন্ডিয়ানের হয়ে কাজ করি, আমরা এখানেই থাকি, আমরা ইন্ডিয়া থেকে এসেছি। অফিসার বলছে, ঠিক আছে তোমাদের পুরো ঘর তল্লাশি করা হবে, তোমাদেরও তল্লাশি করা হবে। এরপর টুরিস্ট বলছে, কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? এরপর দেখা যাবে অফিসার বলছে, হ্যাঁ সমস্যা তো হয়েছে। এরপর রাঙা বলছে, সমস্যা হয়েছে দেখেই তো এসেছি। কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এদিকে প্রমিতা সবাইকে বলছে, যাও তোমরা যে যার ঘরে চলে যাও, কোনো চিন্তা নেই, আর কিছু হবে না। এই কথা শুনেই দেখা যাবে বৃন্দা বলছে, যেখানে প্রমিতা বসু আছে সেখানে আর কোনো চিন্তা আছে নাকি? প্রমিতা বসু যে কি সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না। কথাই বলছে বৃন্দা মনে মনে। ওইদিকে সার্থকী এসে প্রমিতাকে বলছে, কেন চিন্তা করব না, কেন করব না বলো তো? আমাদের কি হবে আমাদের? কে তুমি বলো তো? কথা বলতে প্রমিতা বলছে, আমি কে তোর খুব জানার ইচ্ছে তাই না রে সার্থকী? আমি তোর মা। একজন মা সবকিছু করতে পারে তার সন্তানকে বাঁচানোর জন্য। আমি তোর মা, আমি তোদের কোনো ক্ষতি হতে দেব না, দরকার পড়লে আমি সবার সাথে লড়াই করব, তুই কোনো চিন্তা করিস না। কথা বলতেই দেখা যাবে কান্নায় ভেঙে পড়েছে সার্থকী। প্রমিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর প্রমিতা বলছে, একদম কান্নাকাটি করবি না, আমি তো আছি, মা তো আছে নাকি? আর এই যে ময়না, যাও সার্থকীকে নিয়ে ঘরে চলে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কথা বলতে ময়না সার্থকীকে নিয়ে চলে যায়। এদিকে প্রমিতা পাঞ্চালীকে গিয়ে বলছে, পাঞ্চালী তুই দরজা জানালা সব ভালোভাবে লাগিয়ে দিয়া। কথা বলতে পাঞ্চালী বলছে, ঠিক আছে। এরপর পাঞ্চালী গিয়ে দরজা জানলাগুলো লাগিয়ে দিয়ে আসে। এদিকে প্রমিতা সবাইকে বলছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি, আর যাও তোমরা গিয়ে শুয়ে পড়ো। আর এই যে একলব্য, যা গিয়ে শুয়ে পড়। আর এই যে অঙ্কুর, তুমি তো বিশ্বাস করো তাই না, আমরা সবাই আছি, বাড়িতে যদি কোনো অ্যাটাক হয় আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারবো না? কি পারবো না অঙ্কুর? এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ মা পারবো। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, হ্যাঁ তাহলে সবার মনে তো সাহস আছে। দেখা যাবে সভ্য বলছে, আমি একাই সবাইকে কুপকাত করতে পারবো, কোনো সমস্যা নেই, আমিও তৈরি আছি। এরপর বৃন্দা বলছে, তুমি পারবে? তোমাকে একটা গুলি মেরে কিন্তু মেরে ফেলবে। কথা বলতে সভ্য বলছে, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আর তুমি বরং নিজের চিন্তা করো, জানলাগুলো ভালোভাবে লাগিয়ে দিও, না হলে তোমাকেও শুট করে ফেলবে। আর তুমি যদি চাও ভয় পেলে আমি তোমার সাথে থাকতে পারি। সভ্যর কথা শুনে বৃন্দা বলছে, থ্যাংক ইউ বলার জন্য, কিন্তু তার আর কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে থাকার। কথা বলে বৃন্দা চলে যায়। এদিকে দেখা যাবে টুরিস্টরা বলছে, ঠিক আছে স্যার আপনারা তল্লাশি করুন। এদিকে রাঙা অফিসারকে বলছে, স্যার আমার মনে হয় না কিছু আছে। আর
ওরা তো এখানকারই, তাহলে কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না এখানে কিছু পাওয়া যাবে, তাই শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। দেখা যাবে অফিসার বলছে ঠিক আছে আপনি যা ভালো মনে করুন। এই কথা বলেই দেখা যাবে ফোর্সদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই রাঙা আবারও তাকিয়ে থাকে সেই ট্যুরিস্টদের দিকে, তাকিয়ে থেকে বলছে ঠিক আছে চল, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা বলতেই অফিসার তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে ট্যুরিস্টরা তাকিয়ে থাকে ওদের যাওয়ার পানে। রাঙারা চলে যাচ্ছে দেখে একটু নিশ্চিন্ত হয় ট্যুরিস্টরা। এদিকে রাঙা যাওয়ার পানে বারবার করে পিছন ফিরে দেখছে সেই ট্যুরিস্টদের। এদিকে পুলিশ রাঙা আর সবাই চলে যাওয়ার পরে ট্যুরিস্টরা একে অপরের সাথে কথা বলাবলি করছে। আমাদের খুব সন্দেহ হয়েছে তাই না? কিছু করার নেই, সন্দেহ করার মতো কোনো কাজই আমরা করিনি, তবে এখন করব। কালকে যখন আমরা মাঠে গিয়ে সবাইকে মারবো, সবার প্রথমে এই মেয়েটাকেই মারবো। একটা লাশ না ফেললে তো সবাই ভয় পাবে না। এই কথা বলে হাসছে তারা। ওইদিকে দেখা যাবে মাঠে চলে যায় সবাই প্র্যাকটিস করার জন্য। রাঙাও চলে যায় অফিসারদের নিয়ে। অফিসার একে অপরের সাথে কথা বলছে। এদিকে সংগ্রাম রাঙাকে বলছে রাঙা তুমি কি চাইছো বলো তো, খেলবে না নাকি? এরপর রাঙা বলছে হ্যাঁ হ্যাঁ আমি খেলবো, কথা দিলাম আমি খেলবো, আমি এই সবকিছু সমাধান করে তবেই খেলবো। তোদের স্বপ্নও পূরণ করব। না হলে দেখ যদি ওরা অ্যাটাক করে তাহলে সাধারণ জনগণও তো মারা পড়বে। এটা আমি কিছুতেই চাই না, একটা সুস্থ খেলা চাই, সবকিছু সমাধান করে তবেই খেলার মাঠে নামবো। এই কথা বলতেই চলে যায় রাঙা অফিসারদের কাছে। এদিকে সংগ্রাম বলছে হ্যাঁ রাঙার চোখ মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে, রাঙাকে তো আমি বারণও করতে পারছি না, রাঙা যা করছে ঠিকই তো করছে। যদি খেলার মাঠে কোনো সমস্যা হয় যাই হোক দেখা যাক কি হয়। এ কথাই বলছে সংগ্রাম। ওইদিকে দেখা যাবে সকাল হয়ে গেছে, সত্যজিৎ বাড়িতে এসেছে। সবাই চিন্তা করছে সত্যজিতের জন্য। এদিকে সত্যজিৎ এসে বলছে চিন্তার আর কোনো কারণ নেই, ওরা হয়তো জেনে গিয়েছিল আমরা পুলিশ ফোর্স নিয়ে বাড়িটা পাহারা দিচ্ছি, সে কারণে কোনো ঝামেলা করেনি। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা বাড়ি থেকে বেরোবে না, তোমরা একটু সাবধানে থাকবে। এই কথা বলতেই সার্থকী রেগে গিয়ে বলছে কি সত্যজিৎ, এখন তোমাদের কথা শুনে কি আমরা সারা বছর বাড়িতেই বসে থাকবো? আমাদের চাকরি বাকরি করে খেতে হবে না? তোমার কথা শুনে মনে হচ্ছে বছরের অর্ধেকটা পর্যন্তই আমাদের বাড়িতেই কাটাতে হবে। এরপর সত্যজিৎ এসে বলছে শোনো মেজদা, তোমার আমার আর রাঙাকে নিয়ে ঝামেলা তো সমস্যা, তাহলে তোমরা আমাদের সাথে কোনো সম্পর্ক রেখো না, কোনো সম্পর্ক না রাখাই ভালো। এই কথা বলতে সার্থকী কিছুই বলতে পারছে না। এরপর সার্থকী আবারও বলছে শোনো এসব কথা বললে চলবে না, আমরা একটু সাধারণভাবে বাঁচতে চাই, যেভাবে আমরা বাঁচতে পারছি না, আমাদের সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হচ্ছে। এরপর সত্যজিৎ বলছে শোনো তোমাকে একটু কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো, এভাবে রাগারাগি করলে মাথা গরম করলে কিচ্ছু হয় না জানো তো। আমরা এমন একটা চাকরি করি যেটাতে সবসময় রিস্ক আছে, জানোই তো এইসব কথা। তাদের পুরো ফ্যামিলিকে মনে সাহস জুগিয়ে চলতে হয়, কখনো ভেঙে পড়তে হয় না, যেটা তুমি করছো। আর এভাবে ভেঙে পড়লে চলবে না। শোনো তোমাদের আমি কথা দিচ্ছি, আমাকে একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। এ কথাই বলছে সার্থকীকে। এদিকে নবারণ সার্থকীকে বলছে সার্থকী তুই যদি আর একটাও কথা বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, চুপ করে থাক বলছি, আর একটা কথাও তুই বলবি না। এরপর প্রমিতা বলছে নবারণ একটু শান্ত হও। আর এই কথা বলে সত্যজিৎকে প্রমিতা বলছে সত্যজিৎ তুমি একটু রেস্ট করো, সারাটা রাত তুমি জেগেছিলে, তোমার শরীর খারাপ করবে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে না মামি আমাকে বাড়ি যেতে হবে, আর আমি ভাবছি যে অদিতিকেও তোমাদের বাড়িতে রেখে যাব, যতদিন না এই সমস্যার সমাধানটা হয়। তাতে কি তোমাদের কোনো সমস্যা হবে? এরপর অঙ্কুর বলছে কি বলছো তুমি, আমাদের সমস্যা হবে কেন? অদিতি তো এই বাড়িরই মেয়ে, বাড়িতে থাকবে তাতে তো ভালোই হবে, আমাদের চিন্তাটাও কমবে। এ কথা বলতে সত্যজিৎ বলছে ঠিক আছে। এরপর সার্থকী মনে মনে বলছে হ্যাঁ এটা তো আশ্রমখানা বানিয়ে রেখেছে, যে যখন আসবে তখনই একে রেখে দিতে হবে, আর এভাবে ফ্রিতে খাওয়াতে হবে। এই কথা বলে রেগে যাচ্ছে সার্থকী। এদিকে দেখা যাবে সত্যজিৎ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে প্রমিতা সার্থকীকে বলছে ঠান্ডা হ তুই। এরপর প্রমিতা পাঞ্চালীকে বলছে আচ্ছা রাঙার তো খেলার প্রথম স্টেপ শুরু হওয়ার কথা, টিভিতে তো দেখাবে। এরপর দেখা যাবে নবারণ বলছে হ্যাঁ টিভিটা অন কর না কেউ, টিভিটা অন করলেই তো আমরা দেখতে পাই। এরপর সব্য বলছে হ্যাঁ টিভিটা অন করলেই দেখতে পাবো। এই অঙ্কুর টিভিটা অন করো না। এই কথা বলতে অঙ্কুর বলছে ঠিক আছে। এই কথা বলে টিভির রিমোটটা নিয়ে টিভিটা অন করে অঙ্কুর। এদিকে দেখা যাবে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে রাঙাদের খেলার ভিডিও। খেলা শুরু হতে আর বেশি সময় নেই, সবাই পৌঁছে গেছে মাঠে। এদিকে এসব কিছু দেখে অঙ্কুর সবাইকে খুশি হয়ে বলছে ওই তো রাঙাদের খেলা এখনই শুরু হয়ে যাবে। ওইদিকে অ্যানাউন্স বেজে গেছে, খেলা যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে, তাই সবাইকে তৈরি থাকতে হবে। টিভিতে রাঙাকেও দেখাচ্ছে, রাঙার মুখটা ভীষণ চিন্তিত হয়ে আছে। রাঙা এটাই চিন্তা করছে কি করে সে ট্যুরিস্টদের হাত থেকে সবাইকে বাঁচাবে, এটাই চিন্তা করতে থাকে রাঙা।